সমস্ত মেয়েদের আমি ধন্যবাদ জানাচ্ছি। পক্ষ থেকে তোমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে যারা যেতে চাও সামনে চলে যাও, আমরা যারা আছি আমরা পেছনে হব। সামনে সামনে চলে যাও, জায়গাটা সামনে করো। তোমার ছবি হয়ে গেছে, একটা স্টেজের দিকে ছবি তোলা হয়ে গেছে, এবার এই দিকে করো। রাস্তার দিকে এইদিকে, স্টেজের দিকে না। এই দেখতে পাচ্ছ না ওটা সামনে না পেছনে বলছি, মেয়েদের অনুরোধ করছি সামনে সামনে সমস্ত মেয়েদের আমি সামনে যেতে যাচ্ছি, সামনে 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 যান। ফাঁসি চাই, রামবাম শ্যামের চক্রান্ত রুখছি রুখব, রামবাম শ্যামের চক্রান্ত চলছে না, চলবে না, রামবাম শ্যামের চক্রান্ত চলছে না, চলবে না, রামবাম শ্যামের চক্রান্ত চলছে না, চলবে না। আমরা দোষী ফাঁসি চাই, আমরা দোষী ফাঁসি চাই, আমরা দোষী ফাঁসি চাই, আমরা দোষী ফাঁসি চাই। রোববারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে, রোববারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে। বাংলার মানুষ ফাঁসি চায়, তাড়াতাড়ি বিচার চায়, আমরা সবাই বিচার চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই শাস্তি চাই, বাংলার মানুষ ফাঁসি চায়, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। দাদা এদিকে ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, আচ্ছা একবার শাস্তি নয় ফাঁসি চাই। বসিয়ে দেব আমি বাবুল ওই দিকটায় বসি না, রাখতে চাই, ও লাভলি অপরাধীদের চিনতে চাই, অপরাধ নাম বাইরে বলতে পারে না, বন্ধ করে দিতে, তার মৃতদেহ দেখাতে পারে না, তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আর্জি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা
কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে, ভিডিও করেছে, পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেনসিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশে যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশে স্পট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছে। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ করতে হবে সসম্মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি, কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ। আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন, আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি, পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি, এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন। বলুন তো, হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন, কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি? জিজ্ঞেস করুন। অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বামতলায়, কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বামতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর গণধর্ষণ হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলদের। কুচবিহারের রবীন্দ্রমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি, তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নত ঘটনা ঘটিয়েছে কে? হাতরাসে ঘটনা ঘটিয়েছে কে?
বলতে হয়। ধর্ষকদের মালা পরিয়েছিল। ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি, সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল? কোন বিচার হয়েছিল? এমপির প্রমোশন হয়েছে, ছেলে টিকিট পেয়েছে। আমরা দাঁড়ান, আমরা প্রজা, ওরা রাজা। নজন গভর্নর চেঞ্জ হলো, আমাদের রাজা তো চেঞ্জ হলো না। যার উনি বড় বড় কথা বলছেন, বলতে পারেন, এটা আমার অধিকার, কিন্তু বলুন তো বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপি রাজত্বে আছে তো? জিজ্ঞেস করুন, বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয়, আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না। একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আমরা চাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। আর যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে দিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনদের, সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছেন ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়। মনে রাখবেন, মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন, সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন, হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন, উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন, দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লক্ষণ হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়, লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন, কেন এখন আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব টাইম বানাও। বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না? আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ, লজ্জা করে না? বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন enough to tackle the situation, enough to take the action.
কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে ফাঁসি দিয়েছিলেন, এইখানে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুশ্রী বলেছিলেন মীরা দেবী, কিন্তু সত্যিকারের লোকটি শাস্তি পেয়েছিল? পাইনি। এই তো প্রতিদিন কাগজে আমি রোজ পড়ছি একটা করে স্টোরি, তারা লিখছেন এলাকা থেকে যে ভদ্রলোককে দিয়ে জোর করে মিথ্যে কথা বলানো হয়েছিল আর নির্দোষী লোক শাস্তি পেয়েছিল, সে বলছে আমার আজকে অপরাধ বোধ হচ্ছে। আর ধনঞ্জয় বাবুর বউ বলছে আমি অ্যাটলিস্ট শান্তি পাচ্ছি। এই কথাটা শুনে আমি আজও বেঁচে আছি, যাতে আমার শান্তি, আমার আত্মা শান্তি পায়। কি মনে করবেন না এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ন্যাশনাল কমিশন পাঠিয়ে দিয়েছে বিজেপি, সব লোকজন বিজেপি পার্টি পাঠিয়ে দিয়েছে, অ্যাসোসিয়েশনকে, মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটাও বিজেপি দিল্লি। আমাদের মহিলা কমিশন তার আগে পৌঁছে গেছিল। নিয়ম হচ্ছে একটা মহিলা কমিশন কাজ করলে সেখানে দ্বিতীয়টা হয় না, একটা ইনভেস্টিগেশন চললে প্যারালাল আরেকটা চলে না, এটা সিস্টেম। আর কি করেছেন? হোম ডিপার্টমেন্ট থেকে বলছেন নাইটে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও। তোমার কাছে রিপোর্ট নেই? আহা, তুমি মহারাজ, তুমি সাধু, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন রিপোর্ট তুমি পাওনি? তোমার রাজা তো তোমাকে রিপোর্ট দেওয়ার জন্যই বসে আছে। তোমার এখানে আইবি এসপি নেই, তোমার এখানে বিএসএফ নেই, তোমার এখানে সিবিআই নেই, তোমার এখানে ইডি নেই, তোমার এখানে মিডিয়া কন্ট্রোল করার মিডিয়া নেই, সব আছে। তা সত্ত্বেও তুমি গভর্নমেন্টকে বলছো সেদিন রাত্রে কি ঘটেছিল, যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে। এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম আমার বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে যে আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআই কে দিয়ে দেবো বলেছিলাম কি বলিনি? তাহলে দ্রাবিড় উৎকল বঙ্গ সব রাজ্য আমাদের কাছে সমান। আমরা আদর্শ বিক্রি করে খাই না, আমরা চরিত্র হরণ করে খাই না, আমরা কুৎসা প্রচার করে খাই না, আমরা অমানবিক ব্যাপারকে আমরা সাপোর্ট দিই না। মনে রাখবেন, আমাদের সাথে সাধারণ মানুষ আছে বলে আমরা এখানে আছি, তাদের দেখেই আমরা পথ চলি, তারাই আমাদের দিশা, তারাই আমাদের ভাষা, তারাই আমাদের আশা, তারাই আমাদের সব। ওই কদিন ধরে শুধু নাটক করেছেন, রাজনীতি করেছেন, কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, চরিত্র হরণ করেছেন। এমনকি একজন বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছে রাস্কেল। এত বড় সাহস! আমি কথাটা উইথড্র করছি কারণ ইটস এ ব্যাড ওয়ার্ড। নিজে কি আপনার আক্কেল আছে তো? আপনি যখন কাউকে রাস্কেল বলবেন তখন নিজের আক্কেলটা আছে কিনা দেখে নিন, আর আক্কেল দাঁতটা উঠেছে কিনা দেখে নিন, তা নাহলে কিন্তু আক্কেল দাঁতটা উঠবে। আর আমি বারবার বলে যাই, বাম রাম এক হায় ভুলো মা। দেখছেন বিজেপির সাথে হাত মিলিয়ে বিজেপির হাতে তামাক খাচ্ছে কে এখানে? সিপিএম, কংগ্রেস, সবাই। আমি ভেবে পাই না, কই আমরা তো ইন্ডিয়ার টিম হিসেবে কংগ্রেস করে পাঠিয়েছি। মহিলাদের ম্যাটারনিটি লিভ, বাচ্চাকে মানুষ করার জন্য ছুটির দিন 731 দিন সম্ভবত, এটা আমরা করেছি। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন ফর উইমেন আছে, কোনটা করিনি? স্বাস্থ্যসাথী সব মহিলা পায়,
মহিলারাই হচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তার পরিবারের জন্য, লিডার অফ দ্য ফ্যামিলি। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের কন্যাশ্রী, সাইকেল, সবুজশ্রী, ট্যাব থেকে শুরু করে কি নেই, বিয়ের সময় টাকা ছেলেদেরও আছে, স্বাস্থ্যসাথী ছেলেদেরও আছে, শিক্ষাশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ইলেকশনের মনে আছে, ইলেকশন আমি যেমন দুর্গাপুরে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, হঠাৎ একটা বিচার চলে এলো কি না, তো 26,000 টিচারের চাকরি বাতিল ইলেকশনে রাজনীতি করবার জন্য। আমি সেদিনই বলেছিলাম শেষ পর্যন্ত লড়বো যাতে ছাত্রছাত্রীদের চাকরি না যায়। আমাদের এখনো 1 লক্ষ টিচার আমরা নেওয়ার জন্য বসে আছি। যেই কিছু রিক্রুটমেন্ট করতে যাচ্ছি চলে যাচ্ছে, একটা করে পিল খাচ্ছে, একটা করে পিল খাচ্ছে। 10 লক্ষ চাকরি গভর্নমেন্ট আমি দিতে পারি, আমার কাছে রেডি আছে। একটা চাকরি দিতে গেলে সিপিএম এর পিল খাচ্ছে। কি লয়ার মহাশয় কত টাকা খেয়েছিলেন, গরিব ছাত্রছাত্রীদের কাছে বিচার দিয়েছিলেন। আমি তাদের চাকরির জন্য ব্যবস্থা করেছিলাম বলে আপনারা গিয়ে আমার বিরুদ্ধে কেস করলেন। আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন? ফলস বার্থ সার্টিফিকেট কে দিয়েছিল? জন্মের বার্থ সার্টিফিকেট আপনি, আপনার সময়। আমি ভদ্র বলে কিছু করিনি, ববি বসে আছে। যদি আমি মিথ্যে কথা বলি আমার 2টো কান যেন কেটে দেয়, কারণ যাদের 1 কান কাটা আর 1টা কান কাটার ভয় থাকে, আর 2টো কান কেটে দিলে আমার একটু ভয় থাকবে না। আজকে ইনকাম করে বেড়াচ্ছেন, কলকাতা জলে ভাসছে 1 কোমর জল। আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি? গোপন কাহিনীগুলো না, বলবো না। এটা আমার ভদ্রতা নয়, এটা আমার সৌজন্যতা, মাফ করে দিলাম। কাজেই মনে রাখবেন, এসব ঘটনা আমাকে দিয়ে বেশি করে বলালে আমাকে শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্পেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি, এটা মনে রাখবেন। আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মারুন গুলি করে, আমি দেখছি। ভাবছেন আমি চলে গেলেই আপনারা ফ্রি জোন পেয়ে যাবেন আর নেচে নেচে বেড়াবেন? এত সস্তা? যান মানুষের কাছে রায় নিয়ে আসুন, কেউ বারণ করবে না। কিন্তু যদি ভাবেন মমতা ব্যানার্জিকে চমকাবো, ধমকাবো, আর কিছু আছে যদু বংশ, আমি তাদের নামটা বলে আর অপমান করলাম না। তাদের মধ্যে কেউ কেউ আমাদেরও ভালো জিনিসটাকে ভালো বলে। যদু বংশ আর পেশু বংশ, তাদের কাজই হচ্ছে যত পারো বদনাম করে দাও। আর সিপিএম জেনে রাখুন, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্ররা প্রত্যেকে পিএইচডি করা, যারা ইউনিট করে। যাদবপুর, আমাদের যাদবপুরেও তাই, প্রেসিডেন্সিতেও তাই। আমাদের ছেলে মেয়েরা আপনাদের থেকে অনেক শিক্ষিত। আমি ছাত্রছাত্রীদের বলবো, একটা ভিডিও বলছে চমকে যাবেন সিপিএম এর ছাত্রছাত্রীদের কি মানে তাদের দূষণ না, দূষণ না, তাদের কত শিক্ষা। আমি বলি আমাদের ছাত্রছাত্রীরা একটু দিয়ে দিন তো, আপনাদেরও কি কি শিক্ষা। কান টানতে গেলে মাথা আসবে, মনে রাখবেন। আমি নির্দেশ দিইনি বলেই 1
একতরফা আমাদের দল সবকিছু সহ্য করে গেছে। আমাদের ভালোবাসেন যারা, অনেক দলের বাইরেও মানুষ আছেন, তারা সহ্য করে গেছেন, তারা একটা কথাও বলেনি। একতরফা আমাদের বিরুদ্ধে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া মিথ্যে প্রচার হয়েছে। আর আমি যদি ইনস্ট্রাকশন দিই, এ তো আজকে দেখেছেন একদিনের ঘটনা, মাত্র একটা বেলার ঘটনা, তাও কলকাতায়, এইটুকু নিয়ে, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। না, আমি চাই না কারো বিরুদ্ধে কুৎসা করতে, অপপ্রচার করতে, অশান্তি করতে। নিজের গায়ে থুতু ফেললে থুতুটা অপরের দিকে ফেললে নিজের গায়ে লাগে। আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা, আমাদের দায়িত্ব মানুষকে বিচার দেওয়া, আমাদের দায়িত্ব মানুষ যাতে স্বস্তিতে থাকে তার ব্যবস্থা করা, আমাদের দায়িত্ব বিচারের বাণী যেন নীরবে নাভিতে না কাঁদে। নির্দোষী মানুষকে হ্যারাস নয়, সিবিআই কে দেওয়া জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও।